পর্তুগালের অবস্থা সৌদি আরব, দুবাই থেকে ভয়াবহ। নামে ইউরোপ হতে পারে, কিন্তু আসলে সুযোগ সুবিধা খুবই খারাপ। ইউরোপে আসে সবাই এখান থেকে টাকা পাঠায়, আপনি আরো দেশ থেকে টাকা নিয়ে আসতেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমার দুই পাশে দুইজন আছেন বাংলাদেশি, তারা ইউরোপে এসছেন। উনি থাকেন ফ্রান্সে আর আমার এই পাশে উনি থাকেন স্পেনে। দুইজনই এখন পর্তুগালের লিসবনে, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, মার্তি মুনিজ, এটি হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা এবং এখানেই সমস্ত বাংলাদেশিদের সবারই আনাগোনা চলাফেরা। একটা ধারণা আছে যে ইউরোপের মাটিতে পা দিলেই সম্ভবত তার একেবারে সে সোনার হরিণ পাইল এবং তার আর চিন্তা নেই, কোনো কষ্ট নেই। কিন্তু এই যে দুই ভাই বললেন, দুই ভাই এখানে আছেন কিন্তু তাদের কোনো এই মুহূর্তে কোনো কাজ নেই, তাহলে আসলে বিষয়টা কি? এটা একটু অভিজ্ঞতাটা একটু শুনি তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল হোসেন, আমার সিলেট জেলার বাড়ি। আমি থাকি বেসিক্যালি ফ্রান্সে। ডকুমেন্টের জন্য আমি এই পর্তুগালে এসেছি। আপনি ফ্রান্সে আসছেন কবে? ফ্রান্সে 2022 সালে আসছি। 2022 সালে কিভাবে আসছেন একটু বলেন। আমি এগ্রিকালচার ভিসা, ইটালির ভিসা নিয়ে আমি ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইটালিতে আসলাম, তারপর ফ্রান্সে চলে গেছিলাম। আচ্ছা, ইতালিতে না থেকে ফ্রান্সে গেলেন কেন? ইটালিতে না থেকে ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্য হলো ইটালিতে থেকে ফ্রান্সের এই সুযোগ সুবিধা অনেক উন্নত। আচ্ছা, এই ইউরোপের মাঝে ফ্রান্সই একটা সুন্দর শহর এবং কাজ কামের দিক দিয়ে অনেক ফেসিলিটি এবং কেস মারলে একটা বার্তা পাওয়া যায়। আচ্ছা, হেলদি এই প্রবাসীদের জন্য বা কেস মারলে একটা সুযোগ সুবিধা পাওয়া যায়, এই জন্য গিয়েছিলাম ফ্রান্সে। কিন্তু যাওয়ার পর এই ফ্রান্সে কার্ড হয় নাই, কার্ডের জন্য এই পর্তুগালে উদ্দেশ্যে আসা। কবে আসেন পর্তুগালে? পর্তুগালে এসেছি আমি 10-12 দিন হচ্ছে, 2 সপ্তাহ হচ্ছে। বেশি দিন হয়নি। তাহলে আপনি ফ্রান্সে আপনি কাগজ হলো না, এখানে আসছেন কাগজের জন্য। তো এই সময়টায় আসলে কিভাবে কাটতেছে বলেন তো? মানে কোনো কাজ তো করছেন না কিন্তু চলছেন একভাবে, কিভাবে চলছেন? আর কাজ না পাওয়ার কারণে একটু কষ্টের কথাটা একটু বলেন। শুনেছিলাম পর্তুগাল পর্যটন এলাকা, কাজ আছে। আসার পর দেখলাম মিডল ইস্ট থেকে ভয়াবহ অবস্থা। পর্তুগালের যে অবস্থা, আমি 2 সপ্তাহ অবজারভেশন করে দেখতে পাচ্ছি পর্তুগালের অবস্থা সৌদি আরব, দুবাই থেকে ভয়াবহ। নামে ইউরোপ হতে পারে, কিন্তু আসলে সুযোগ সুবিধা খুবই খারাপ এবং বেসিক স্যালারি হচ্ছে 800 ইউরো। 800 ইউরো বেসিক স্যালারি হলে টাকা খাওয়ার একজন মানুষের মিনিমাম 500 ইউরো প্রয়োজন। এর বাদেও কাম পাওয়া যাচ্ছে না, কোনো কাম নেই, মানুষ অধিকাংশ মানুষই বেকার। কিন্তু তারপরে এত কষ্টের পরেও যে আপনি কাগজ পাবেন সেই নিশ্চয়তা কি পেয়েছেন? ইনশাল্লাহ এই কাগজের দিক দিয়ে একটু ফ্যাসিলিটি ভালো। আচ্ছা, ইনশাল্লাহ কাগজ হবে, আশাবাদী। আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে, সবার দোয়ায় কাগজ হবে ইনশাল্লাহ। মানে সেই প্রসেসটা কিভাবে করছেন? এই প্রসেসটা হচ্ছে আমি আগে কেস মেরেছিলাম আমার অলরেডি। এই কেস সোলের ফিঙ্গার ডেটা আসবে, ফিঙ্গার দিব। আচ্ছা, ফিঙ্গার দেবেন, তারপরে ফিঙ্গার ডেট আসলে ফিঙ্গার দেবেন, তারপরে এর পরবর্তী স্টেপগুলি আপনি শেষ করবেন, তাই তো? জি, পরবর্তী স্টেপগুলো ফিঙ্গার দেওয়ার বাদে কার্ড দিবেন। আমার নাম হচ্ছে বাবর আহমেদ। বাবর আহমেদ, আপনার বাড়ি? সিলেট বিয়ানীবাজার। আচ্ছা, তো আপনি সিলেটের বিয়ানীবাজার থেকে প্রথম কবে আসছেন ইউরোপে? কোথায় আসছেন? আমি ইটালিতে আছি এগ্রিকালচার ভিসা। আচ্ছা, তারপরে আমি ফ্রান্সে যাই, ওখানে গিয়ে কাজের কোনো সুবিধা না পেয়ে তারপরে চলে যাই আমি স্পেনে। স্পেনের কোথায়? স্পেনে আসছিলাম আমি সেভিয়া শহরে। মানে মাদ্রিদ না বার্সেলোনা? সেভিয়া। এটা কোন আলাদা একটা স্টেট? আচ্ছা, তারপরে ওখানে কবে আসছেন? কত সালে? আপনার এসেছি 23 আগস্টে, মানে গত বছরের আগস্টে। তারপরে কি হলো? এখানে জব করছি আপনার কাবাব অদরুম বারে। হ্যাঁ, বারে। তারপরে তো এখানে মানে লিগেলের কোনো সুবিধা নেই। আচ্ছা, তারপরে আমি দেখলাম যে পর্তুগালে কেস লিগেল এন্ট্রি মারলে অনেক মানুষ লিগেল হচ্ছে, কার্ড পাচ্ছে, সেই জন্য আমিও লিগেল এন্ট্রি পর্তুগালে করছেন। জি। কতদিন আজকে আসেন? কতদিন এখানে আসার আমার আজকে 10 দিন হচ্ছে। 10 দিন। তাহলে কাগজের অপেক্ষায় থাকবেন, এর মধ্যে তো কোনো কাজকর্মের কোনো ঠিক নেই। কতদিন টিকতে পারবেন এইভাবে? তো ঠিকা খুবই কষ্ট হচ্ছে, তারপরেও দেশের বাড়ি থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে এখানে আনা হচ্ছে। মানে ইউরোপে আসে সবাই এখান থেকে টাকা পাঠায়, আপনি আরো দেশ থেকে টাকা নিয়ে আসতেছেন? জি, দেশ থেকে টাকা নিয়ে আসতে। কত টাকা নিয়ে আসছেন এই পর্যন্ত? এই পর্যন্ত আমি নিয়ে আসছি প্রায় 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। তো আর ইউরোপ আসতে আপনার কত খরচ হয়েছে এই পর্যন্ত? প্রায় আমার খরচ হয়েছে 12 লক্ষ।
12 লক্ষ টাকা খরচ করছেন, আরো আনলেন এখন 1.5 লক্ষ টাকা চলার জন্য, তাই তো? জি। তো কতদিন চলতে পারবেন? ধরেন আপনার কাগজের যদি আরো 1 বছর সময় লাগে তখন? 1 বছর বলতে আমি তো লিগেল এন্ট্রি করছি, যেহেতু আমার 5টা ট্যাক্স দেওয়া হয়েছে, আরো এটা আমি উকিলের মাধ্যমে যদি 6 নম্বর ট্যাক্সে আমি রিনিউ করতে পারি তাহলে আমার আশাবাদী আর এই কার্ডটা হবে। ভাই তাহলে আমরা যে উপসংহার টানতে পারি, দেখেন এই পর্তুগালে এই দুই ভাইয়ের মতন, একজন ফ্রান্স, শুধু স্পেন না, গ্রিস সহ আশেপাশের বহু দেশ থেকে পর্তুগালে আসছে কাগজের আশায়। কিন্তু এই যে কাগজ নামক যে সোনার হরিণ, এটা কি পাওয়া কি খুব সহজ? নিশ্চয়ই খুব সহজ না, যথেষ্ট কঠিন বর্তমান প্রেক্ষাপটে। তারপরেও দেখেন তারা ইউরোপ থেকে যেখানে টাকা পাঠানোর কথা দেশের বাড়িতে, ওনারা উল্টা দেশ থেকে টাকা নিয়ে এসে কষ্ট করে থাকছে শুধুমাত্র কাগজের আশায়। সেই কাগজ পাওয়ার পরে তাদের বৈধতা হবে, তারা এখানে স্থায়ী হবে, তারপরের জীবন। তো এই যে লম্বা জীবন, এই জীবনটা কোনোভাবেই খুব সুখের না দর্শক, অন্তত তাদের মুখ দিয়ে শুনে আপনারা বুঝতে পারছেন। সুতরাং যারা ইউরোপমুখী হবেন, সমস্ত পরিস্থিতি বুঝে, আর্থিক পরিস্থিতি বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন, এটাই হচ্ছে অনুরোধ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।